আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, দিস ইজ আওয়াল হোসেন ফ্রম মেটাল স্টিল স্ট্রাকচার। আজকে আমরা এসেছি কেরানীগঞ্জ ত্যাঘরিয়াতে আমাদের একটা সাফল্যমণ্ডিত প্রজেক্ট যেটা আমরা করেছিলাম, এটা লেভেল ফ্যাক্টরি। তো আমরা মূলত এখানে এসেছি, আমার পেছনে যে প্রজেক্টটা দেখছেন এটা হচ্ছে লেভেল ফ্যাক্টরি। তো এখানে কিছু অংশ মোটামুটি আমরা 30 ফিট ছেড়েছিলাম বিকজ অফ এটা ইউজের জন্য। কেমন ইউজের জন্য সেটা হচ্ছে লোডিং আনলোডিংয়ের জন্য। দেখছেন একটা পকেট গেট করা আছে এবং শেডটা হচ্ছে পুরোপুরি মনোস্লোপের। এবং আমি আস্তে আস্তে একটা কথা বলছিলাম আপনাদেরকে, মেমোরিতে রিকল করে দিই বেসিকলি। সেটা হচ্ছে যে এই শেডটা মনোস্লোপ করা 12 ফিট হাইটের, 16 মিলি কলাম দিয়ে রড দিয়ে করা, 12 ফিট হাইটের। এটা 6 ফিট, যেহেতু শেডটা মনোস্লোপ, এটা 20 ফিট হাইটের একটা শেড। তো মনোস্লোপ এই পাশে কিন্তু পানিটা পড়েছে। তো আমরা ভেতরে যেতে পারছি না, এটার কারণ হলো আজকে তাদের হলিডে। তো আমরা শেডের আমাদের সাকসেসফুল যে প্রজেক্টটা আছে লেভেল ফ্যাক্টরি, এই শেডের আমরা ফ্রন্ট থেকে এই ভিডিওটা কভার করলাম। তো এই শেডটা মূলত আমরা করেছিলাম আজ থেকে 4 মাস আগে, 4 মাস বা 3.5 মাস আগে করেছি। তো এই প্রজেক্টটা কেরানীগঞ্জে অবস্থিত এবং এই প্রজেক্টটা করার সময় মালিক মূলত বাউন্ডারি ওয়ালকে সাপোর্ট নিয়ে, বাউন্ডারি ওয়ালকে কাজে লাগিয়ে মাঝখানে কোনো ধরনের কলাম না দিয়ে সিঙ্গেল স্প্যানে শেডটা করেছে। তো এখানে 12 ফিট কলাম ছিল, আমরা 6 ফিট করে স্টিল কলাম কনসিডার করছি এবং তার খরচটা অনেকাংশে কমছে। এবং এখানে প্রায় 15টা আইটেমে আমরা কাজটাকে সম্পাদন করেছি। এবং সবথেকে বড় প্রিন্সিপাল কথা হলো এখানকার যে শীটটা দেওয়া আছে এটা হচ্ছে জাপানিজ প্রোফাইল। এই জাপানিজ প্রোফাইলটা দেওয়া আছে, পাশাপাশি আপনার চায়না ইম্পোর্টেড র ম্যাটেরিয়ালস ইউজ করা হয়েছে সুপার স্ট্রাকচারে, প্রি ফেব্রিকেটেড স্টিল বিল্ডিংয়ে। এবং এখানে কিছু ক্রস ব্রেসিং দেওয়া আছে, যেটা টেকনিক্যালি যাহাতে যখন 7 মাত্রার ভূমিকম্প আসবে সেটা যেন কোনোভাবেই আপনার ফেইল না করে বা কোনোভাবেই যেন ক্র্যাকিং না হয় বা স্যাগ না হয়, এর জন্য আমরা কিছু ব্রেসিং, ওপরে রুফ ওয়্যার ব্রেসিং, দেন বাইরে আমরা পাইপ ব্রেসিং, রড ব্রেসিং, অ্যাঙ্গেল ব্রেসিং কনসিডার করছি। এবং আরেকটা ব্যাপার হলো এই কাজ করতে গিয়ে আমাদের কিছু অবস্ট্রাকশন ছিল। কাজটাতে আমরা যে রেটটা দিয়েছিলাম এই রেটের তুলনায় আমাদের প্রতিদ্বন্দ্বী যারা ছিল তারা আরও কম দিয়েছিল, কিন্তু মালিক তারা চিন্তা করছে যে না, আমি কোয়ালিটিফুল কাজ চাই এবং আমার কাজটা এনভায়রনমেন্ট ফ্র্যাঙ্কলি হতে হবে, সাস্টেইনেবল হতে হবে। এবং এই কাজটা আমরা করে মোটামুটি যদি আপনার প্রজেক্ট বা স্থাপনা কাঠামো যদি মিনিমাম 30 থেকে 40, 50, 60 বছর সাস্টেইন না করে তাহলে তো অ্যাকচুয়ালি প্রজেক্ট করার কোনো মানে হয় না। তো এর জন্য প্রজেক্টটা আমরা করেছি। এটার ক্লিয়ার হাইট সামনের দিকে আছে 20 ফিট এবং পেছনে এসে আমরা ক্লিয়ার হাইট পেয়েছি 18 ফিট এবং চমৎকার একটা শেড, সিঙ্গেল স্প্যানের, কোনো ধরনের আপনার মূলত এখানে মাঝখানে কলাম নেই। এটাকে গোডাউন বা ওয়্যার হাউস হিসেবেও ইউজ করা হয়েছে। আমরা যখন এটার ডিজাইন, ড্রয়িং এবং এটার যখন এলিভেশনটা কমপ্লিট করি তখন মূলত মালিক বলেছিল যে আমার পাশে তাদেরকে ইউজের জন্য বেশ কিছু ওয়্যার হাউস টাইপের কিছু করবে, প্রোডাকশনও চলবে। লেভেল ফ্যাক্টরি মিনস তো আপনারা বুঝতে পারছেন, অ্যাক্সেসরিজ ফ্যাক্টরি, কেয়ার ফ্যাক্টরি, এই টাইপের, কেয়ার লেভেল ফ্যাক্টরি টাইপের। তো এখন আমরা যেটা পাচ্ছি সেটা হলো আমরা কমপ্লিট করছি এবং আমরা পর্যায়ক্রমিক হারে বাংলাদেশের সমস্ত জায়গায়, প্রত্যেকটা আনাচে কানাচে, প্রত্যেকটা জেলা বা প্রত্যেকটা ইউনিয়নে যেখানে যেখানে আমরা কাজ করছি আমরা পর্যায়ক্রমিক হারে এই ভিডিওগুলো আপনাদেরকে দেব। এবং আরেকটা ব্যাপার হলো যে এই কাজটা কমপ্লিট করার পরে আমরা ফুল অ্যান্ড ফাইনালি কমপ্লিট করছি এবং মালিকের সাথে শুরুর দিকে আমাদের যে সম্পর্কটা ছিল মালিকের সাথে কিন্তু শেষের দিকেও সেম সম্পর্কটাই ছিল। এখন আপনি মনে করতে পারেন যে না, আমি আমার কাজ করাবো, আমরা কাজ করানোর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা কম টাকায় মচমচ্চা ভাজা, মানে কম পয়সায় আপনি খুব বেস্ট সার্ভিসটা চাচ্ছেন। অ্যাকচুয়ালি সেই ক্ষেত্রে কিন্তু অনেক সময় আমরা দিতে পারি না। এটার প্রধানতম কারণ হলো যে আমরা সার্ভিস দিতে গেলে আপনাদেরকে কোয়ালিটিটা বজায় রেখেই আমাদেরকে করতে হয়। কারণ হলো আপনার সাথে শুরুর দিকে যে সম্পর্কটা আমার আছে শেষের সম্পর্কটাও যেন মধুর থাকে। এবং একটা ক্লায়েন্ট কিন্তু আমাদের লক্ষ্মী, একটা ক্লায়েন্ট থেকে আমাদের সিংহভাগ ক্লায়েন্টগুলো রিক্লায়েন্ট হয় এবং একটা কাজ আরও 10টা কাজকে নিয়ে আসে রেফারেন্সে। এর জন্য যে জিনিসটা আমরা সবসময় ক্লায়েন্টের সাথে
সাথে আমরা কি কি স্পেসিফিকেশানে এবং ডেসক্রিপশানে এবং অরিজিনে আমরা কি কি ম্যাটেরিয়ালস কনসিডার করছি, এটা পুরোপুরি আমরা বিল অফ কোয়ান্টিটি এস্টিমেটে তাদেরকে আমরা স্পষ্টভাবে বলে দিই, এবং আমরা সাইনিং করার পরে যখন আমাদের ডিট অফ এগ্রিমেন্ট হয় তখন ওখানে লিখিত আকারে থাকে। তো সেই ক্ষেত্রে আমরা অজস্র প্রজেক্ট করতেছি, এবং আপনারা যদি এই টাইপের ওয়্যার হাউস, গোডাউন, প্যাকেজিং, প্রিন্টিং, লেভেল, অ্যাক্সেসরিজ, কার্টুন ফ্যাক্টরি, বিভিন্ন ফ্যাক্টরি করতে চান, বা ছোট ছোট শেড করতে চান, বা বৃহৎ আয়তনের শেড করতে চান, আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। এবং এই শেডের আয়তনটা হলো আপনার 14,000 স্কোয়ার ফিট, এবং পেছনে অনেক জায়গা আছে। আসলে ড্রোন শটটা আমরা এখন এই মুহূর্তে দিতে পারছি না, আমরা প্রিপেয়ার্ড না। ড্রোন শট দিলে আপনি বুঝতে পারবেন পেছনে কতটুকু জায়গা আছে। তো আমরা এসেছি, প্রজেক্টটা যেহেতু সাকসেসফুলি ডান করেছি, এবং এই প্রজেক্টটা ভিজিটের জন্য যে কি অবস্থায় আছে। তো আপনারা এই টাইপের কোনো ধরনের কোয়ারিজ থাকলে আমাদেরকে বেসিক্যালি নক করবেন, এবং করার আগে একটা জিনিস অবশ্যই চিন্তা করবেন যে আপনি আপনার মতো করে আপনি সমস্ত কাজ সিভিলের বা আপনার ল্যান্ড ভয়েড এরিয়া আছে, যেমন এখানে বিশেষ করে ফ্লোরটা কিন্তু 2 ফিট আপ করা আছে। হ্যাঁ, তো 2 ফিট আপ করার ক্ষেত্রে এখানে আমরা সাজেস্ট করছিলাম যে ভিটে বালিটা 2 মাস ফেলে রাখতে, এতে কম্প্যাকশনও হবে, এবং ওখান থেকে সোলিং করে আমরা আরসিসি স্ল্যাবটা করেছি। এবং এই ধরনের শেড আমরা 7 মাত্রার ভূমিকম্প সহনশীল ডিজাইন করেছি। এবং এই শেডটা করার পরে বিশেষ করে আমরা আরও 2টা কাজ পেয়েছি। এই শেডের রেফারেন্সে অনেকে দেখতে এসছে, ভেতরে আপনাদেরকে আমরা দেখাইতে পারতাম, এবং ভেতরের ফ্রেমগুলো এবং ভেতরের বিল্ডিংয়ের অ্যালাইনমেন্টগুলো এবং টেকনিক্যাল স্পেসিফিকেশান আমরা সমস্ত কাজ এত নিখুঁতভাবে এবং এত সুন্দরভাবে কোয়ালিটিফুলভাবে করেছি। ওনার আশা আকাঙ্ক্ষার পুরো প্রতিফলন এবং বাস্তবায়নটা শেডের মাধ্যমে হয়েছে, এবং শেডটা যারা ভাড়া নিয়েছে তারাও স্যাটিসফাইড, কারণ তারা ভেতরে ফকলিপের জন্য এবং ভেতরে ব্যাপক জায়গা পেয়েছে, এবং এটা জায়গা পাওয়ার কারণে তারা তাদের প্রোডাকশন এবং তারা তাদের কাজ সুন্দরভাবে কমপ্লিট করতে পারছে। তো আজকে এ পর্যন্তই। আপনারা আমাদের সাথে থাকুন, সঙ্গে থাকুন, এবং ভালো কাজ ভালো প্রতিষ্ঠান দিয়ে করান। এতে করে আপনাদের যেটা হবে সেটা হলো অবশ্যই কোয়ালিটিফুল কাজ আপনারা পাবেন লং লাইফের জন্য, এবং একটি স্থাপনা আপনার প্রজন্মের জন্য না, এটা অবশ্যই আপনার প্রজন্মের বাইরে আপনার নেক্সট জেনারেশনকে সিকিউর করবে। তো থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ।